এখন আমি রান্না করব বাঁধাকপির তরকারি। সেটা হবে কাতলা মাছের মাথা দিয়ে। কপিটাকে আপনারা যত সুন্দর এইভাবে সরু করে কেটে নেবেন, তরকারিটা দেখতেও সুন্দর হবে, তাড়াতাড়ি রান্নাও হবে, আর খেতে খুব ভালো লাগবে। খুব মোটা মোটা করে না কেটে তরকারি খুব সুন্দর সরু সরু করে কাটুন আর রান্না করুন। এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে রেখেছি পেঁয়াজ, তেজপাতা, রসুনটা অবশ্য এখানে দেবো না, মাছে দেব। আর এখানে আছে টমেটো কাটা, টমেটো কুচি করে। আমি কোনো মশলা ছাড়াই তরকারিটা রান্না করব। এখানে আমি মাছের মাথা ভাজতে দিয়েছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে এই কড়াতেই আমি একটু গরম মশলা ফোড়ন দেব, আর জিরে আর তেজপাতা। জিরে তেজপাতাটা ফোড়নটা একটু ফুটে গেলে তাতে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে আসলেই আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দেওয়ার পরে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। যখন বাঁধাকপিটা নরম হয়ে আসবে তখন তাতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে, খুব সামান্য হাফ কাপ মতো, মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। মাছের মাথা আর বাঁধাকপি যখন একসাথে মাখা হয়ে যাবে তখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। জল ছাড়া এইভাবে তরকারি রান্না করলে খুব সুস্বাদু হয়। সবসময় জল দিয়ে তেলতেলে পানসে লাগে, তাই জন্য আমি অন্তত জল দিয়ে বাঁধাকপি বা পোস্ত, ঝিঙে পোস্ত এগুলো করি না, সব আমি জল ছাড়াই রান্না করি। আমার বাঁধাকপিটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন আমি এটাকে বাঁধাকপির উপরে আমি মাছের মাথাটাকে দিয়ে দেব। দিয়ে মাছের মাথা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এক এক করে মাথাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ঢেকে দেব। মাছের মাথাটা যখন নরম হয়ে আসবে, খানিক বাদে যখন খুলবো, মাছের মাথাটা অল্প আঁচে এটা নরম হয়ে যাবে। আমি খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে ভেঙে দেবো, দিয়ে একসাথে তরকারিতে মিশিয়ে দেবো। তবেই আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এখন এই 5-10 মিনিট এই ঢাকনা দিয়ে হালকা আঁচে রান্না হবে। আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গিয়েছে। রান্না করে ফেললাম বাঁধাকপি কাতলা মাছের মাথা দিয়ে।